أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد صلى على رسول الكريم أما بعد সম্মানিত ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক আমার প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে অথবা আপনার কাজে লাগতে পারে, অথবা আমার কথাগুলো যদি আপনার গ্রহণযোগ্যতা হয় তাহলে আপনি কথাগুলো আপনার মাথায় নেবেন এবং আপনার নিজেকে প্রশ্ন করবেন। আমার কথাগুলো হলো আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে, যারা বর্তমানে সময়ে যারা বিভিন্ন অলি কেরামতির কথা বলছেন তাদের উদ্দেশ্য। দেখুন, পৃথিবীর বুকে যেই একটা গরু আর একটা গরুকে কখনো সেই সিজদা করে না, অথবা সেই গরুর কাছে সে কিছু চায় না। একটা ছাগলের কাছে যদি এই ঘাস খাওয়ার জন্য তার থেকে অনুমতি নেয় না। একটা জঙ্গলের বাঘ, সে কখনো একজন বাঘের কাছে সে এত নক্ত স্বীকার করে না। প্রত্যেকটা পশু, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পশুর জন্য জান্নাত রাখতেন তাহলে সমস্ত পশুরে জান্নাতে যাইত। কেন বললাম? পশুরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তারা কখনো শিরিক করে না। তারা এমন কথা বলে না যে কথা আল্লাহর ইজ্জতের উপরে ক্ষতিগ্রস্ত হয় এবং রাসূলের শানের সাথে বেয়াদবি হয় এবং আল্লাহর কুদরত নিয়ে টানাটানি হয়। এই ধরনের কথা পশুগুলা বলে না। পশুগুলা শুধু তার রিজিকের সন্ধানে সেই সকালবেলা বের হয়ে যায়, আবার সন্ধ্যা সে ফিরিয়ে আসে তার রবের উদ্দেশ্যে, এবং সে জানে তার রব, তার মাবুদ, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করে রেখেছেন। তো বন্ধুগণ, আমাদের দেশে যেমন এমন কথা বলে কিছু আলেম, আজকে নাম না ধরলে হয় না, যেমন গ্যাসউদ্দিন তাহিরি সাহেব। উনি যেসব কথাটি বলেন বিশ্বাস করেন আপনারা, আমরা যদি কথা বলি তাইলে কথার ভিতরে কি হয়ে যায়, কয় লেখাপড়া জানে না, আরব দেশে যায় কটা আরও বেশি কি বিভিন্ন ফতুয়া দেয়, লিখতেও জানে না, পড়তেও জানে না। আরে ভাই, কে না জানে? প্রবাসী শতকরা 80% লোক লিখতেও পারে, পড়তে পারে, আলহামদুলিল্লাহ। 80%, 20% ছাড়ি দিলাম। আর আপনাদের মতন আলেমেরা যারা এই বিতর্ক আলেম বলতে যারা কম এলেমে বেশি ফতুয়া দেন তাদের কথা বলছি। তারা শতকরা এই 90%ও ঠিক মতন কোরআন পাঠ করতে পারে না এবং হাদিস আরবি পড়তেও পারে না। অসংখ্য আলেম আছে আমাদের দেশে, আর আমি হক্কানি আলেমেদের কথা বলছি না। তো এই জন্য বলছি যে আমাদের দেশে যে মাজারের বিষয় যে ছোড়াছড়ি, যারা মাজারগুলো নিয়ে, যেমন শাহজালাল, শাহপরান, বারোয়ালিয়া, মোসানাউলিয়া এবং এই আপনার এই বদর শাহ, আমনের শাহ এবং গোলাপ শাহ, এই যে মাজারগুলো যারা এসেছে, এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এবং আপনার এই যে ইরাকের যে বগদাদ শরীফের যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাদেরকে নিয়ে যেসব কুদরতের কথা বলেন, যেসব এই ক্ষমতার কথা বলেন,
যেসব তাদের যে সক্ষমতার কথা বলে, তারা মরা মানুষ জিন্দা করে লাইছে, জিন্দা মানুষ তারা করে লাইছে, এগুলো সমস্ত কথাগুলো বানানো বানোয়াট। দেখুন, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই নবী এবং রাসূলগণ, যেমন ঈসা সালাতু ওয়াসসালামের মুজিজা ছিল এক রকমের, কিন্তু দাওয়াত ছিল একটাই, যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সিজদা দাও, আর এক আল্লাহকে রব হিসাবে মেনে নাও। দাওয়াত ছিল একটাই। কিন্তু আমাদের দেশে যেই বিভিন্ন পীরের ক্ষমতার কথা বলা হয়েছে, পীরের কথা হয়েছে। দেখুন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা ছিল শ্রেষ্ঠত্ব। মানব জাতির ভিতরে যদি শ্রেষ্ঠত্ব হয়, তাহলে সাহাবিকরাম আছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিন যতজন সাহাবী আছে, দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে শহীদ করলেন জাহেলেরা, কিন্তু ওমরে জানল না, যে ওমরকে জানাইতে পারল না যে স্বপ্নের ভিতরে আপনাকে সকালবেলা খঞ্জর দিয়ে যে কলজা ফারিয়ে লাইব, এই ধরনের ওমরে জানা ছিল না, ওমরে জানে নাই। তাহলে একজন যদি আল্লাহ এবং রাসূলের পরে, যদি আল্লাহর পরে রাসূলের পরে যদি সাহাবীরা হয়, তাহলে তাদের কুদরতের কথা, তাদের মিজানের কথা, তাদের নেক আমলের কথা, তাদের বিপ্লবের কথা, তাদের তৌহিদের কথা, তাদের রেসালাতের কথা, তাদের হিকমা কত পাওয়ারফুল হিকমা ছিল, এইসব সাহাবীরা কিছু জানল না। কিন্তু আমাদের দেশে যারা আজকে মাজার নিয়ে বিভিন্ন কথা বলেন, যে আব্দুল কাদের জিলানী এই করছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই করছে, তারপরে শাহজালাল এই করছে, শাহজালাল সেই করছে। শোনেন, যত নবী এবং রাসূল তাদের ছিল মুজিজা, আর সাহাবীদের কি ছিল? তাদের হিকমা, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেই তৌহিদ রেসালাতের যেই মনের আব, তাদের ভাব, তারা এক আল্লাহর ইবাদত এবং এক আল্লাহর একত্বতা যেই ঘোষণার জন্য তারা স্ট্রং হিকমা ছিল, সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ ছিল। এই জন্য তারা মন্তব্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগে, নবীর যুগে ওহী নাজিল হতো। এই না দেন, যেমন শিরিক আকীদারা যদি কোনো সাহাবী, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য থেকে অনেক ওহী নাজিল হয়েছে। আমি বললাম না, আমার টাইম নাই বলার মতন। তো এই জন্য বলছি, বন্ধুগণ, যারা আজকে মাজারের হিকমার কথা বলছেন, যারা মাজারে থাকে, তারা তো শিরিকের পাহাড় নিয়ে থাকে। বিশ্বাস করেন, কখনো কোনো মুদ্দারে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যত বড় অলি হোক আর যত বড় বুজুর্গ হোক, কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি কবরে বসে বসে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তাকে ওই ব্যক্তি কোনো উপকারে আসতে পারবে না, তার কখনো উপকার করতে পারে না। মৃত্যু হয়ে গেলে মানুষের কোনো ধরনের সাহায্যকারী থাকে না। যারা জীবিত থাকে তারা যদি দোয়া করে ওই ব্যক্তির জন্য, আর যদি সেই ব্যক্তি কবর পারে যদি যায়, ওই ব্যক্তিকে স্মরণ করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলে ওই ব্যক্তি, যে আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতন আল্লাহ আপনি আখলাস দেন, আমাকে হিকমা দেন, আমাকে সেরকম চরিত্র দেন, সেটা আপনি পাইতে পারেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো করছে, তারা যে ঘটনাগুলো করে, যে শিরিক আকীদাতে তারা যেসব কথা করে, যে মাজারে যে ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের, একজন তো বলতে আছে যে এই পশ্চিমের দিকে ফিরি কিভাবে সজদা দেয়, শাহজালাল শাহপরানের দিকে ফিরি না সজদা দিব, আল্লাহ তো ওইখানে। আরে মূর্খ হগল, তোরা তো আল্লাহ চিনস না, রাসূলও চিনস না, তোর করে কনে তোরা যদি কোনো ইসলামী এরকম কোনো দেশের রাজা হইতো, তোদেরকে নিয়ে বুঝছস নি ফোনদের ভিতরে ভারগেতে বেটা ফোনদের ছাল উঠে লাগতো বেটা। আল্লাহর সম্পর্ক নিয়ে, আল্লাহর ওই বিষয় নিয়ে তোরা কি জানোস?
তোরা মাজার নিয়ে যে